এই যে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, এবার স্কুলে গিয়ে স্যারকে বলবো স্যার ছুটি দিন। ব্যাস, আর আমরা রেনি ডে স্পেশাল সহানুভূতি লিভ পেয়ে যাব। চল চল ঝটপট। এই গেল 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 গেল, পুরো পাজামা পাঞ্জাবি সব ভিজিয়ে দিল রে। বৃষ্টি যখন সৃষ্টি ছাড়া তখন কষ্টটাকে এনজয় করো দাদু। এই কথা কম বল তোরা, আমি তো আর তোদের মতন জোয়ান না যে এই বৃষ্টির মধ্যে বারবার বাইরে গিয়ে বাজার দোকান করব। অনলাইন অর্ডার করে দাও দাদু। এই বৃষ্টির সময় ডেলিভারি চার্জ বেড়ে যায় জানিস না। কবেতে সমস্যা। চল চল স্কুলে চল, আবার দেরি হয়ে যাবে। বয়স বাড়লে বুঝতে পারবি আমার কষ্টটা। হুম। আর দারোয়ান কাকু দরজা খোলো। আজ স্কুল ছুটি, তোমরা স্কুলে এসেছো কেন? হয়ে গেল, আমাদের আর সহানুভূতি পাওয়া হলো না। তাহলে আর কি করা যাবে, চল ঘরে চলে ঘরে ফিরে যাই। এখন আর কোনো মন্তব্য না করে চল আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। হ্যাঁ, বৃষ্টি তো আর থামার নামই নিচ্ছে না। বল্টু চল আমরা ওদের সাথে সাথে পাওয়ার আই। কি দরকার সুস্থ শরীরকে ব্যস্ত করার, এক্ষুনি ঝগড়া হবে। কি কেমন দিলাম? পটলিদা একেই বলে গোল দিয়ে গোল খাওয়ানো। দেখলি তো না, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয় দিয়ে দিল। বর্ষার জলে ফর্সা হয়ে আছি তাই, নইলে এক্ষুনি পালিশ করে দিতাম। তখন পই পই করে বললাম আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, কিন্তু কে কার কথা শুনে। যা যা, বাথরুমে গিয়ে এক্ষুনি ভালো করে স্নান করে নে। স্নান তো করেই এসেছি মা, আমার রিপিট স্নানের কি দরকার? বৃষ্টির জল মাথায় বসবে, তারপর ঠান্ডা লাগবে, ব্যাস ডাক্তার বদ্যি। তখন বাবার পয়সার খরচ, মুখ গোমড়া, বাড়িতে অশান্তি। এই তো, এতই যখন বুঝে গেছিস তখন আর অবুঝের মতো দাঁড়িয়ে আছিস কেন বাবা? যা এক্ষুনি স্নানে যা। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, প্রবল নিম্নচাপে জলস্তর বাড়ছে, প্রশাসন থেকে বাঁধ খোলার সিদ্ধান্ত নিয়েছে, জারি করা হলো বন্যার সতর্কতা। বন্যার কথা শুনেই তো কান্না পাচ্ছে, এবার আমি স্কুলে যাব কি করে? আপাতত সব স্কুল, কলেজ ও সরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাস, উত্তর পেয়ে গেলি তো, এবার চুপচাপ ঘরে বসে থাক আর পড়াশোনা কর। ভাল লাগে না। ওমা, এ তো দেখছি বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। তুই জানলা বন্ধ কর, জলের ছাট আসবে। ঠিক আছে ঠিক আছে। এছো এছো, ওরে বাবা রে বাবা, সব বেটা ওই নাট বল্টুর জন্যে। এছো হ্যালো, এছো। কে হ্যাচ্ছ বলে তো এ বাড়িতে কেউ থাকে না। আপনি কে, কাকে চাইছেন? তোকে রে বদমাস, তোকে, তোদের জন্য আমার ঠান্ডা লেগে গেছে। আপনি কে বলুন তো? হয়তো ছাড়া করালি দাদু বলছি। ও দাদু, তা তুমি নিজেকে হতচ্ছাড়া বলছো কেন? তোকে বলছি, তোকে। ও আমাকে হতচ্ছাড়া বলার জন্য ফোন করেছো? আমার মাথা গরম করাস না, এমনিতেই তোদের জন্য গা গরম হচ্ছে। জব বাবা, আমরা আবার কি করলাম? ওই যে সকালবেলা আমার গায়ে জল ছেটালি, আর সন্ধ্যের মধ্যে জ্বর চলে এলো। এখন এই শরীর নিয়ে রান্না করব কি করে? ওকে, বুঝতে পেরেছি। সকালে দোষ করেছি বলে তুমি এখন ফুস করছো। হ্যাঁ, তোমাকে রান্না করতে হবে না, আমি দেখছি কি করা যায়। উফ, আর এত বায়না তো ভালো লাগে না। এখনই মন হলো খিচুড়ি খাবে, এখনই খেতে হবে। একেই বলে উঠলো ভাই কটক যাই, আজ ডিনারে খিচুড়ি চাই, সঙ্গে ডিম ভাজা। ছেলে আমার রাজপুত্র আর আমি বাড়ির রাজা। তোমাদের আবদার মেটাতে গিয়ে আমি পাই সাজা। 5 পয়সার রোজগার নেই, 10 পয়সার খাটনি। রোজগারের একটা ভালো উপায় আছে কিন্তু। কি উপায়? তোর বাবা তোকে হাত খরচ দেবে,
কিন্তু আমাকে তো দেবি না। আহ বাবা না, লাগে টাকা দেবে দাসপাড়ার লোক। একটু খোলসা করে বলতো। একটু আগে করালি দাদুর শরীর খারাপ, রান্না করতে পারবে না, তাই তুমি যদি এই মৌকা একটা হেসেল টু হোম ডেলিভারি কুকিং সার্ভিস চালু করো তাহলে আর পায় কে। হ্যাঁ, নাট তো ভালোই আইডিয়া দিয়েছে। তাহলে তুমি খিচুড়িটা বানিয়ে ফেলো, আমি বরং করালি বাবুর সাথে কথা বলে নিচ্ছি। হেসেল না হয় তুমি দেখলে, কিন্তু হোম ডেলিভারি কে সামলাবে? কেন আমি সাথে বলটুকেও নিয়ে যাবো? কিন্তু এই বৃষ্টির মধ্যে ছাতা ভরসা, আর এটা তো জনকল্যাণমূলক কাজ, এত নিজের স্বার্থ ভাবলে চলবে না। বেশ। তাহলে তো খুব ভালোই হলো। কত দিতে হবে বলুন? রেড চার্ট আমি আপনার ফোনে পাঠিয়ে দিচ্ছি। ওরে বাবা, ও, এখন শুধু রেস্ট নেব। এটাই বেস্ট হবে। ব্যাস, কথা হয়ে গেল। এবার কাজ শুরু হয়ে যাবে, সমাজ সেবা উইথ মায়ের ইনকাম। বেশি কথা না বলে টিভি ফ্রিজের লাইনগুলো অফ কর। ঠিক আছে ঠিক আছে, করছি। কাজগুলো সেরে বল্টুর সাথে একটা ডিসকাশন সেরে নিতে হবে। হ্যালো, হ্যাঁ নাট বল। বলছি শোন না, একটা ভালো আইডিয়া এসেছে। কি আইডিয়া? আমি একটু পরে বাড়ি থেকে বেরোচ্ছি, তোকে ডেকে সব বুঝিয়ে দেবো। তুই বৃষ্টিতে? উফ, ছাতা নিয়ে বেরোবি, নো চাপ। আচ্ছা আচ্ছা। ব্যাস, করালি দাদুর খাবারটা দিয়ে দিলেই শান্তি। এই আইডিয়াটা তো দারুণ। দেখ, এখন যেভাবে নিম্নচাপ নেমেছে, এই বৃষ্টি সহজে থামবার নয়। তাই এই আইডিয়াটা বেস্ট। শোন, আমরা বরং একটা কমিটি ফর্ম করি। ইয়েস, বন্যা ত্রাণ কমিটি। ইয়েস, আমাদের এই কমিটির প্রথম কাজ হবে বাড়িতে বাড়িতে খাবার আর ওষুধ পৌঁছে দেওয়া। আগে তাহলে হাতের কাজটা সামলে নি, তারপরে বাড়ি বাড়ি ফোন করে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞেস করবি? কার কি প্রয়োজন জিজ্ঞাসা করব। গ্রেট আইডিয়া, করালি দাদুর বাড়ি চলে এসেছি। এ কি? আয় আয় আয়। তা তোরা দুজনে কি ব্যাপার? চলে এলাম, দুজন থাকলে দলটা ভারী ভারী হয়। এ নাও দাদু, তোমার ডিনার। এই পেমেন্টটা? ওটা তুমি বাবার সাথে বুঝে নিও, আমরা শুধু সমাজ সেবামূলক ভূমিকা পালন করছি। সকালে তোমার গায়ে জল লাগলো বলে আমাদেরকে কত কথা শোনালে। হ্যাঁ দাদু, এখন বুঝতে পারছো তো, তুমি আমাদের যতটা খারাপ ভাবো, আমরা ঠিক ততটাও খারাপ নই। আচ্ছা বাবা, ঠিক আছে। আমি আর কিছু কি বলেছি? না, তা বলনি, কিন্তু তখন একটু গায়ে জল লেগেছিল বলে কত কথা শোনালে বলো। চুপ। ঠিক আছে বাবা, আর কথা শোনাবো না। উফ, একটু কথা শুনিয়ে পাপ করে ফেলেছি। চুপ। না, তাও বলিনি, ওই আর কি, মানে এই চলি দাদু, এবার বাড়ি যাই। বায়না বলি হরি, শুধু বায়না, শুধু বায়না। পাঁপড় ছাড়া দুই ভাই খিচুড়ি খেতে পারবে না। কি আন্টি, এত রাতে রাস্তায়? আর বলিস না, বৃষ্টির রাতে একটু খিচুড়ি বানিয়েছিলাম। এদিকে হুড়ো বাচালি বলছে পাঁপড় ছাড়া খিচুড়ি মুখে তুলবে না। তাই পাঁপড় কিনে নিয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে ভেজে খাবো। ও, বুঝলাম। তোরা দুই বন্ধু এত রাতে কোথায় গেছিলি? আমরা খাবার হোম ডেলিভারি দিতে গিয়েছিলাম। আমরা একটা নতুন কমিটি খুলেছি, বন্যা ত্রাণ কমিটি। ওই যাকে যেটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় আর কি। খাবার, মেডিসিন সব পৌঁছে দেবো। নাটের মা রান্না করছে, আর আমরা চারিদিকে এই বর্ষার দিনে হোম ডেলিভারি করছি। হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারটা বাবা দিচ্ছে। এত ভালোই হলো। আমি এত হাত পুড়িয়ে তাহলে রান্না কেন করব? তোর মাকে বলবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা আপনার সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছি। নট, আমি তোর মায়ের সাথে কথা বলে নেব। কেমন? ওকে আন্টি, আর যদি কেউ এরকম সহযোগিতা পেতে চায় তো বলো। আমরা এখন চলি আন্টি, বৃষ্টির স্পিডটা কিন্তু আবার বাড়ছে। সত্যি নাট বল্টুরা এত এত ভালো ছেলে, কি বলবো, ওদের জুড়ি মেলা ভার। আমরা আবার কি কালো কাজ করলাম মাসি, যে আমাদের সামনে ওদের ভালো ভালো করছো? কি আর করবি,
তোরা তো কিছুই করিসনি, আর ওরা রাত দুপুরে জনসেবা করছে। কি জনসেবা? কেন, ওরা কি কোনো বর্ষাকালে চ্যারিটি সংস্থা খুলেছে নাকি? এক্স্যাক্টলি তাই করছে। এই বর্ষার দিনে নাচের মা রান্না করছে, আর ওরা বাড়ি বাড়ি খাবার ডেলিভারি করছে। তাতে তাতে আমরা কি করব? এখন তোদের স্কুল ছুটি, তাই তোরা ওদের সহযোগিতা করবি। যা বাবা, তা এতে আমাদের কি লাভ? লাভ লোকসান আমি বুঝি না, তোরা ওদের হেল্প করবি, এটা আমার অর্ডার। না, আমরা পারবো না। তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমিও তোদের রাখতে পারবো না। আরে বাবা, আমরা কি করে জানবো নাটবল্টু কোথায় কোথায় কাকে কাকে খাবার ডেলিভারি করবে? ফোন কর। হ্যালো হ্যালো নাট। কে হুলা? বলো, হঠাৎ করে আমাকে মনে পড়লো যে? আরে আমরা তো তোদের হাতে হাত দিয়ে সমাজ সেবা করতে চাইছি। তোরা বললে আমরা কালকে দুপুর থেকে কাজে লেগে পড়বো। বাহ, এ তো ভালোই হলো। কালকে দুপুরে অনেক কটাই অর্ডার আছে। করালি দাদু, কর্মকর্তা কাকু, মন্টুদাও বলেছে। বেশ, আমি আর আমার দাদা তাহলে তোদের বাড়ি পৌঁছে যাবো 12টা নাগাদ। ওদেরকে বলে দে আমরাও কালকে লাঞ্চ নেব, কালকে ঘরগুলো একটু গোছাবো। এই এই আমাদের কালকে কিন্তু লাঞ্চ লাগবে, 3 জনের জন্যই। এই কালকে কি মেনু রে? কালকে ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাপড়, 150 টাকা প্লেট। বেশ বেশ, ভেরি গুড ভেরি গুড। অর্ডার কনফার্ম। কি রান্না হচ্ছে কালকে? ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়। বাবা, এ তো বাড়ি বসে পিকনিক। নাটের মায়ের এলে মাছে দেখছি। যাই হোক তোরা দুজনে কিন্তু কাজে লেগে পড়িস। হয়, ওই দেখো আবার মেঘ ডাকছে। নাহ, এ বৃষ্টি থামার মতন বৃষ্টি নয়। বুঝলি দাদা, নাটবল্টুর এই বারবারন তো আর নেওয়া যাচ্ছে না। ঠিক বলেছিস, ওরা কিছু না কিছু কুটির শিল্প করছে, আর আমাদের জীবনে একেবারে বিনা মেঘে বজ্রপাত হচ্ছে। এবার আমাদের এমন কাজ করতে হবে, আমরা হিরো হব। আর নাটবল্টু দেখবে, জ্বলবে, আর মাখনের মতো টক 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 করে গলবে। হ্যাঁ, ঠিক বলেছিস। ও বাহ, এই তো তোমরা চলে এসেছো। ভালোই হলো, একটু আগে বড়বাবু আর হাবিলদার কাকুর খাবারের অর্ডার এসেছে। তোমরা বরং বড়বাবুকে আর হাবিলদার কাকুকে খাবারটা দিয়ে এসো। বেশি দেরি করো না কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেরি হবে না। এমনিতেই রাস্তাঘাট শুনশান, দোকানপাট সব বন্ধ। আমরা রকেট স্পিডে হেঁটে যাব। চল, বড় বাবুর খাবার দেওয়া হয়ে গেল, এবার আমাদের খাবার নিয়ে বাড়ি চলে চল। বৃষ্টিটা থেমেছে বুঝলি, আর ছাতা খোলার দরকার নেই। চল। এই এই হলো, ওই দেখ সবার দোকান বন্ধ, কিন্তু চেলা কাকার গ্যারেজ খোলা। কার সাথে গজগজ করছে? আরে বস, এ তো দারুণ সুখবর। এটা কি কিডন্যাপ করেছো? হ্যাঁ, তুই তাড়াতাড়ি শাটার ডাউন করে ডেরায় চলে আয়। হ্যাঁ, পার্টি হবে। ব্যাটা এটিএম থেকে টাকা তুলে ফিরছিল, টাকা সমেত তুলে এনেছি। কিডন্যাপ পার্টি! এক্ষুনি ডেরায় যাচ্ছি বস, তুমি বেটাকে বেঁধেই রাখো। এই দাদা, আমরা তো হিরো হওয়ার হেব্বি সুযোগ পেয়ে গেলাম। যা বলেছিস, চল চল, আমরা মুড়িলালের ডেরার দিকে যাই। ওরা কাকে না কাকে কিডন্যাপ করেছে। দেখি, এতক্ষণ হয়ে গেল, এখনো হলুদারা ফিরে এলো না। হ্যাঁ, এখন তো বৃষ্টিও একটু কমেছে। বড়বাবুকে একটা ফোন করে দেখি তো। হ্যালো বড়বাবু। হ্যালো, দাসপাড়া থানা, গোপী দারোগা না, মানে স্পিকিং। বড়বাবু বলছি, আপনাদের খাবার হুলোদার বাটালিদা পৌঁছে দিয়েছে? হ্যাঁ, সে তো অনেকক্ষণ।
এখন খাচ্ছি। বেশ ভালোই হয়েছে রাইস চিকেনটা। আচ্ছা আচ্ছা বড়বাবু, এখন রাখি। কি বললো? খাবার তো অনেক আগেই পৌঁছে দিয়েছে। তাহলে মিত্তির আন্টিকে কল কর, এরকম ফাঁকিবাজ হেল্পিং হ্যান্ডস আমাদের লাগবে না। হ্যালো আন্টি, গুলোদার বাটালিদা বাড়ি এসেছে? ওই না তো। জব বাবা, তাহলে বেটারা গেল কোথায়? ও ফ্রিতে ভালোই বিরিয়ানি সারাচ্ছি। এই এই আমাকে আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। কিন্তু কাকাতুয়াটা এখনো এলো না, কোথায় যে গেল? ওর বিরিয়ানি তো ঠান্ডা হয়ে গেল। এই ধরেছে, লুকিয়ে লুকিয়ে শোনা হচ্ছে। চল চল ভেতরে। এ বাবা, ও কাকু, ও কাকু, ও কাকু ভুল হয়ে গেছে, কাকু ভুল হয়ে গেছে। আমাদের ঘরে আড়ি পাতা। বাবারে বাবা, রাস্তায় কি জল রে! এভাবে খাবার ডেলিভারি দিতে তো বিশাল সমস্যা। চল বড়বাবুকেই তো খাবার দিতে যাচ্ছি, বড়বাবুকে গিয়ে ব্যাপারটা জানাই। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি দেখছি স্যার, এক্ষুনি দেখছি। বড়বাবু আসবো? হ্যাঁ আয়। দাঁড়া, আরেকটা ফোন আসছে। হ্যালো, বড়বাবু আপনি একটু দেখুন, আপনাকে তো দুপুরে বললাম হলো বাটালি বাড়ি ফেরেনি। আমি হাবিলদারকে খোঁজ করতে পাঠিয়েছি ম্যাডাম, কিন্তু এখনো কিছু আপডেট আসেনি। কি খুঁজছেন কি? জল জ্যান্ত দুটো ছেলে দুপুর থেকে হাওয়া। শুধু কি আপনার বোন পোড়া? সকালে আরেকজন কিডন্যাপ হয়েছে, মিউনিসিপ্যালিটির এক লোক যিনি ম্যানহোল ক্লিয়ার করেন। ও, কি মুশকিল! প্লিজ আপনি দেখুন, আমি আর টেনশন রাখতে পারছি না। স্যার, 3 জন হাওয়া। মিউনিসিপ্যালিটির সুইপারও হাওয়া? আরে কি মুশকিল! যে লোকটা ম্যানহোলের দায়িত্বে আছে তাকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই কোনোভাবেই জল কমছে না। কি যে হলো! যাই স্যার, আমরা বরং বাড়ি যাই। আপনি একটু হুলোদার বাটালিদার ব্যাপারটা দেখুন। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। বস, তাড়াতাড়ি জানলাটা ভাঙো। এই বাড়ির মালিক ব্যাংকে কাজ করে, ঘরে ঢুকলে অনেক টাকা। এই না, দেখ বাড়িটা সামনে থেকে বন্ধ, কিন্তু পিছন থেকে মনে হচ্ছে খুটখুট আওয়াজ হচ্ছে রে। তাই তো, লুকিয়ে দেখি তো। দৌড়, এখন সবাই ব্যাংকেই টাকা রাখে। ঘরে টাকা না থাকলেও অনেক দামি জিনিস পাবো। রাস্তায় যা জল, কেউ বাড়ির বাইরে আসবে না। সর্বনাশ! না, তুই চেলা কাকাকে চেপে ধর, আমি মইটা সরাচ্ছি। LTMA। লেটস টক মোর অ্যাকশন। ছাড় ছাড় বলছি, ছাড় ছাড় বলছি। রাতেও ডাকাতি? ওরে চেলা, আমাকে ওপরে তুলে তুই মই কিনে নিলি কেন? হ্যাঁ, আমি জানলায় তো ঝুলছি। চেলা কাকা কারেনি, কেড়েছি আমরা। তুমি ওখানেই ঝুলতে থাকো, আমরা চেলা কাকাকে নিয়ে থানায় চললাম। ওরে বাবারে, ওরে বাবারে, একটু ছাড়লেই ফুটুস ডুম। দেখ, একজনকে ধরে আনতে পেরেছি, আরেকজন এখনো জানলায় ঝুলছে। হ্যাঁ, বলিস কি? তাহলে তো এক্ষুনি ফিজিওথেরাপি শুরু করতে হবে। বেটা, চারিদিক বন্যায় ডুবে যাচ্ছে আর তোরা চুরি ডাকাতি করতে বেরিয়েছিস। দাঁড়া হাবিলদার, তুমি একে লক আপে ভরো। জি সব। বল বেটা, বল। চুরি করছিস কেন? হ্যাঁ? মারবেন না, এই শরীর আর কি নিতে করে পারি এত না। সাহস হয়? স্যার, স্যার, সব প্ল্যান বসের। আর মারবেন না স্যার। প্ল্যান? কি প্ল্যান? স্যার, স্যার, ম্যান হলে দায়িত্বে যে আছে তাকে বন্দি করলো, আর চারদিকে জল ভরে গেল। জলে কেউ বেরোতে পারবে না, আর আমরা চুরি ডাকাতি করবো। কিন্তু ম্যানহোলের দায়িত্বে থাকা লোকটাকে যদি এরা কিডন্যাপ করে, তাহলে হুড়োদা বাটালিদা কোথায় গেল? ওরাও কি কিডন্যাপ হয়ে গেল নাকি? ওরা ওরা 3 জনেই বসের ডেরায় বাঁধা আছে। হাবিলদার, ধরপাকড় আর উদ্ধারের কাজ করতে হবে। ভাবো, মণিলালকে বেঁধে নিয়ে এসো, আমি ওদের ডেরায় যাচ্ছি। জি সব।
কখন গেল এখনো এলো না। এই তো এসে গেছি। Hands up! আপনি আমার নাম গোপী দারোগা। একসে পার্টার এক আমার পায়তালা। কানবল্টু, তোরা ওদের বাঁধন খুলে দে। এক্ষুনি দিচ্ছি। ও বড় বাবু, আপনার জন্য আমি আবার বোনপোদের পেলাম। ও ধন্যবাদ। সব ধন্যবাদ নাট বল্টুর প্রাপ্য। ওরাই তো বুদ্ধি করে। ও নট বল্টু, তোরা সত্যি 10 পাড়ার হিরো। থ্যাংক ইউ আন্টি। আর আপনি এবার আপনার কাজ করুন, ম্যানহোল গুলো ক্লিয়ার করুন। হ্যাঁ হ্যাঁ